আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা মনে হয় না খুব সাস্টেনেবল একটা জিনিস। কন্টেন্ট ক্রিয়েশন যে কেউ হতে পারবে। পড়ালেখাটা অনেক ইম্পর্টেন্ট এই সময়। কন্টেন্ট ক্রিয়েট যদি বলি, এটা হচ্ছে যার যার পার্সোনাল একটা ওপিনিয়ন, যে অনেকে মনে করে যে কন্টেন্ট ক্রিয়েট করলে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। এটাও কিছুটা সত্য আমি মনে করি, কারণ আমরা যখন পড়ালেখা শেষ করার পরে আসলে জবের ক্ষেত্রে যখন যাই, আসলে দিন শেষে আমাদের বেতন 20-25 থেকে বেশি হয় না। কিন্তু যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটের দিকে যাই, তাহলে হয়তো নিজের কাজ নিজের মতো করে আর কি অনেক ইনকাম করা যায় আমার মতে। শুধু কন্টেন্ট ক্রিয়েশনকে আমি সাপোর্ট করব না, কারণ পড়ালেখাটা লাইফে অনেক বেশি জরুরি। আমরা ভালো মানুষ হতে হলে আসলে ভালো পড়াশোনাও জানতে হবে, কারণ বর্তমান সময়ে আর কি শিক্ষিত মানুষ খুবই দরকার, বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ আমাদের বাংলাদেশে আসলে দুর্নীতি এত বেশি বাড়ছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে অশিক্ষিত মানুষ। আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা মনে হয় না খুব সাস্টেনেবল একটা জিনিস, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা আসছে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের সাস্টেনেবিলিটিটা খুব বেশি হচ্ছে না। এজন্য আমার মনে হয় লেখাপড়া করে জাস্ট রিসার্চ সেক্টরে যাওয়ার ইচ্ছা। কন্টেন্ট ক্রিয়েশন দেখছি, কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক ওপরে উঠছে, সবাই কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাচ্ছে, বাট অন দ্য ভেরি মিন টাইম আমার মনে হয় না কখনো এটা অনেক বেশি সাস্টেইন করবে আমার জন্য বা কোনো মানুষের জন্যই। সো আমি পড়াশোনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন এখন চলতেছে, ইন ফিউচার এই কন্টেন্ট ক্রিয়েশনগুলো আসলে কত দূর যাবে, তাদের চ্যানেলগুলো কত দূর যাবে, আমাদের বর্তমান ম্যাস কমিউনিকেশন কত দূর যাবে, এই বিষয়ে তাদের আমার মনে হয় অতটুকু সেই প্ল্যানটা নাই। আমার মনে হয় শিক্ষিত হয়ে টাকা পয়সা ইনকাম করাটাই বেটার, কারণ হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েট করা এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট লাগে না। আমার কাছে আজকাল দেখছি যে অনেকেই মানে আমাদের থেকে মানে নিউ জেনারেশন যারা, তারা খুবই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটের দিকে খুব ফোকাস করছে, লেখাপড়া বাদ দিয়ে তারা হচ্ছে অলওয়েজ ফোনের মধ্যে ব্যস্ত থাকে। কন্টেন্ট ক্রিয়েশন অ্যাকচুয়ালি আমার কাছে ওইরকম ফ্যাক্ট করে না। কন্টেন্ট ক্রিয়েশন যে কেউ হতে পারবে, আপনি হতে পারবেন, আমিও হয়তো আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমিও হয়তো এখানে যে এখন হয়তো বা টিএসসির এখানে আসি, ফুড ব্লগিং করতেছি, যে হ্যাঁ এখানে অনেক ফুড ভালো হইতেছে, এখানে অনেক খারাপ হইতেছে। নিড নট যে আপনার এখানে যোগ্যতার দরকার আছে কন্টেন্ট ক্রিয়েশন, আমি যতটুকু ভাবি। বাট এমবিবিএস টাইমে অবভিয়াসলি যে আপনি একটা প্রেসক্রিপশন কিন্তু সবাই লিখতে পারবে না, কিংবা আপনার যে আপনি একটা মেডিসিন নেবেন বা অ্যান্টিবায়োটিক নেবেন, কোনো একটা ইনফেকশন হবে, এটা কিন্তু সবাই দিতে পারতেছেন। আমি একটা কথা বলবো যে এইটার সাথে এটা যায়ও না আসলে ব্যাপারটা, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব না এইটা করব। আমি অবভিয়াসলি প্রাউড ফিল করবো যে হ্যাঁ দ্য বেনিফিট ইজ দ্যাট যে আমি কন্টেন্ট ক্রিয়েশন ওইটাকে অন্য সাইডে আমি লেখাপড়াই করবো। এটা রিসেন্টলি যে জিনিসটা আসলে যাইতেছে, সবাই বলে যে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা, এটা কিন্তু আপনার ওভারঅল আপনি যদি একটা লং টার্ম বেসিসে চিন্তা করেন, কন্টেন্ট ক্রিয়েশনে অ্যাকচুয়ালি লার্নিংটা লাগে না। আমি যতটুকু বলবো আমার পক্ষ থেকে, যে আমার কাছে এখন এই আছে, আমি ইচ্ছা করলে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, এইখানে কন্টেন্ট ক্রিয়েট করার কোনো অভাব নেই।